Hello, Acho. Good morning and welcome to everyone of my YouTube channel. My channel name is BM Physics. I hope my all pyare bachcho should be okay. Today, I want to talk about the new and interesting topic, the transmission of heat. যাই হোক, আজকে আমরা তাপের সঞ্চালন যে অধ্যায়টি আছে সেই তাপের সঞ্চালন অধ্যায়ে বা 63তম লেকচারে আজকে আমরা মেইনলি তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্ক এই দুটি বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে। তার আগে আমরা একটা জিনিস জানবো, আমরা গত লাস্ট 62তম লেকচারে বলেছিলাম যে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে তার সংজ্ঞাটা আর একবার আমরা বলবো। চলো আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে গিয়ে ট্রান্সমিশন অফ হিট। ট্রান্সমিশন অফ হিট, তাপের সঞ্চালন। তাপের সঞ্চালন এই তাপের সঞ্চালন অধ্যায়ে আজকে আমাদের যে আলোচ্য পয়েন্ট বা কি পয়েন্ট, সেই কি পয়েন্টসটি হচ্ছে গিয়ে থার্মাল রেজিস্ট্যান্স and thermal resistivity তাপীয় রোধ ও তাপীয় রোধাঙ্ক। রেজিস্ট্যান্স মানে রোধ আর রেজিস্টিভিটি মানে হচ্ছে কি তোমার রোধাঙ্ক। তো যাই হোক, আমরা আজকের বিষয়টি আলোচনা করব। তার আগে আমরা একটা জিনিস দেখব যে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে। ধরে নাও এই পেনটি একটি ধাতব পদার্থ বা একটি কঠিন পদার্থ তো বটেই, এবং এটি একটি ধাতব পদার্থ। আরো ভালো করে বলতে গেলে এই পেনটির মধ্য দিয়ে তাপের পরিবহন ঘটনা ঘটে, মানে তাপের সুপরিবাহী পদার্থ। তাহলে এই পেনটির প্রস্থচ্ছেদ যদি একক হয়, মানে 1 সেমি স্কোয়ার বা 1 মিটার স্কোয়ার বা 1 ফুট স্কোয়ার, পেনটির এই দুই প্রান্তের মধ্যে দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয় বা 1 মিটার হয় বা 1 ফুট হয়, যদি আমরা সিজিএস হিসেব করি এটা 1 সেমি স্কোয়ার 1 সেমি, এবং এখানে উত্তপ্ত করি এদিকে ঠান্ডা করি, তাহলে এই দুই প্রান্তের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য একক হয়, দ্যাট মিনস এখানে 22 ডিগ্রি সেলসিয়াস, এখানে 21 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস দ্য ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ টেম্পারেচার ইজ 1 ডিগ্রি সেলসিয়াস। এবং এক সেকেন্ডে এই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে বলা হয় তাপ পরিবাহিতাঙ্ক। আমরা কি বললাম, একক বেধ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলযুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য যদি একক হয়, তাহলে একক সময়ে ওই পরিবাহীটি যে পরিমাণ তাপ পরিবহন করে তাকে বলা হয়
থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতাঙ্ক। আমরা কি বললাম, একক বেদ, অ্যাকচুয়ালি তো বেদটা অনেক বড়, যদি 1 সেমি স্কোয়ার হয় তাহলে 1 সেমি হতে হবে, এত না ছোট। তাহলে একক বেদ ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যুক্ত কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যদি উষ্ণতার পার্থক্য একক হয়, সেটা 100, 99, 22, 21, x(x-1), এখানে যা হবে তার থেকে 1 ডিগ্রি কম হয়, বা এদিকে যা হবে তার থেকে 1 ডিগ্রি কম হয়। দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি একক হয় এবং 1 সেকেন্ডে এই পরিবাহীটি উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশের দিকে যে পরিমাণ তাপ, দ্যাট মিনস যত ক্যালোরি তাপ পরিবহন করবে, তাকে বলা হবে তাপের পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। সো ফর ইউনিট breadth and unit cross-sectional area, when the temperature difference between two units is 1 or unit per unit time, it will carry some heat. This heat is known as the thermal conductivity. So আমরা কি বলতে পারি, যে আমরা জানতাম যে কোনো একটি পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটা কি পরিবাহীর দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। আমরা কি জানতাম, পরিবাহীর দুই পৃষ্ঠের মধ্যে মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা কি জানতাম, যে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক। আমরা কি জানতাম, যে সময়ের সঙ্গে পরিবহনের সমানুপাতিক। তাহলে আমরা যদি বলি যে অ্যাকর্ডিং টু কম্পাউন্ড ভেরিয়েশন প্রপার্টি, সো উই ক্যান রাইট কিউ প্রপোর্শনাল টু a θ1 minus θ2 into t upon t. So if we remove the proportionality sign, then we can write q is equals to k into a θ1 minus θ2 into t upon t, or k is equals to qd by a θ1 minus θ2 into t, when the d is equals to 1 unit, as for example 1 centimeter, a is equals to 1 centimeter square, θ1 minus θ2 is equals to 1 degree Celsius, t is equals to 1 second. That means k is equals to q, or k is equals to, if q is equals to x calorie, then k is equals to x cal per semi per degree Celsius, then x cal per centimeter per degree Celsius per second. যদি আমরা ডি এ θ2 মাইনাস θ1 টি এগুলো আমরা সবগুলোকে এসআইতে বসাই, তাহলে কি পাবো, এত জুল। সাপোজ এটা কিউ ইকুয়াল টু যদি ওয়াই জুল হয়, তাহলে ওয়াই জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড। তাহলে এখানে আমরা কি বলতে পারি, যে কোনো পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি কাকে বলে, যদি এ সমান সমান 1 হয়, ডি সমান সমান 1 হয়, θ2 মাইনাস θ ইজ ইকুয়ালস টু 1 হয়, t ইজ ইকুয়ালস টু 1 হয়, তাহলে k ইজ ইকুয়ালস টু q। তাহলে একক বেধ ও একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক প্রস্থচ্ছেদযুক্ত কোনো পরিবাহী দুই প্রান্তের মধ্যে উষ্ণতার পার্থক্য একক হলে একক সময় যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি অর হিট কন্ডাকশন। তা থার্মাল কন্ডাক্টিভিটিকে আমরা কে দিয়ে প্রকাশ করি, সো কে ইজ ইকুয়ালস টু কিউ। যদি তোমাকে একটা প্রশ্ন করা হয়, ধরে নাও তোমাকে একটা প্রশ্ন করা হয়, ভিডিও ঠিক আছে, যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় যে তোমার বলো যে তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92, যদি তোমাকে একটা প্রশ্ন করা হয় যে তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 সিজিএস ইউনিট বলতে কি বোঝো? What do you mean? The thermal conductivity of copper is 0.92 in CGS unit. তাহলে তুমি তামার তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস এককে 0.92 সিজিএস ইউনিট বলতে তুমি কি বলতে, তাহলে কি বলতে হবে যে
বলতে হবে যে যেহেতু সিজিএস তে রয়েছে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার তারের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে ওই তামার তারটি 0.92 ক্যালোরি তাপ পরিবহন করে। তাই তামার তাপ পরিবাহিতাঙ্ক কে ইকুয়াল টু সিজিএস, এটা বোঝায়। তাহলে আমরা কি বলবো, তামার তাপ পরিবাহিতাঙ্ক সিজিএস এককে 0.92 বলতে বোঝায় যে একক দৈর্ঘ্য 1 সেন্টিমিটার দৈর্ঘ্য 1 সেমি স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার তারের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে উষ্ণতার পার্থক্য যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে ওই তামার তারটি 0.92 ক্যালোরি তাপ পরিবহন করে। যে পরিমাণ তাপ পরিবহন করে তাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি। 0.92 ক্যালোরি তাপ পরিবহন করে তাকে বলা হয় তামার তাপ পরিবাহিতাঙ্ক বা এটা। আশা করি তোমরা সংখ্যাটা নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমরা থার্মাল রেজিস্ট্যান্স বা থার্মাল রেজিস্টিভিটির দিকে যাব, কারণ এগুলো আমরা গত লাস্ট 62তম লেকচারে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমার থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড থার্মাল রেজিস্টিভিটি। থার্মাল রেজিস্ট্যান্স অ্যান্ড থার্মাল রেজিস্টিভিটিটা কি? খুব ভালো বিষয় একটা, শুনে রাখো। আমরা ছোটবেলা থেকেই জানি, ছোটবেলা থেকে মানে ক্লাস 10-এ আমরা জেনেছিলাম যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, তো পরিবাহী মধ্যে সেই তড়িৎ প্রবাহের মধ্যে একটা বাধা সৃষ্টি করে। পরিবাহী সেই তড়িৎ প্রবাহের একটা বাধা সৃষ্টি করে, তড়িৎ প্রবাহের যাত্রাপথে একটা বাধা সৃষ্টি করে, পরিবাহী তড়িৎ প্রবাহের যাত্রাপথে একটা বাধা সৃষ্টি করে, যে বাধাটাকে আমরা রেজিস্ট্যান্স বা রোধ বলি। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেই তড়িৎ প্রবাহের যাত্রাপথে পরিবাহী যে বাধার সৃষ্টি করে তাকে বলা হয় রোধ। এবং সেই বাধাটা কি হয়, তড়িৎ পরিবাহীর কোনো পরিবাহীর কোনো দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য, সেই পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হয়। যে পরিমাণ প্রবাহ যাবে সেটা সমানুপাতিক হয়। এই সমানুপাতিক যে ধ্রুবকটা সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। ঠিক একই রকম বিষয় যে কোনো একটা কঠিন পদার্থ, এক্স্যাক্টলি কঠিন নয়, এটাকে বলা হয় কোনো একটা পরিবাহী পদার্থ। পরিবাহী মানে তাপ পরিবাহী পদার্থ, থার্মাল কন্ডাক্টর। কোনো একটা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ পাঠানো হয়, কোনো একটা পরিবাহী পদার্থের মধ্য দিয়ে, তড়িৎ নয়, এখানে বলা হবে যদি তাপের প্রবাহ ঘটানো হয়, তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে পরিমাণ তাপের কণা প্রবাহিত হবে তাকে আমরা বলবো থার্মাল কন্ডাকশন। এই থার্মাল কন্ডাকশনের সঙ্গে আমরা যেটা বলছি, কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময় যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় তাকে বলা কারেন্ট, I is equals to Q by T। ঠিক একই রকমভাবে কোনো তাপ পরিবাহী পদার্থের মধ্যে দিয়ে প্রতি একক সময় যে পরিমাণ তাপের কণা প্রবাহিত হয় তাকে বলা হয় থার্মাল কারেন্ট বা দ্য কন্ডাকশন অফ হিট। তাহলে আমরা কি বলতে পারি যে কিউ বাই টি, এখানে বলতে পারো তাপের প্রবাহের হার, তাপ প্রবাহের হার, এটাকে আধান প্রবাহের হার। এই দুটোকে আমরা কম্পেয়ার করে আমরা দেখব যে থার্মাল রেজিস্ট্যান্স বা তাপীয় রোধ কি, বা থার্মাল রেজিস্টিভিটি বা তাপীয় রোধাঙ্ক কি, এই বিষয়টা আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। তোমরা একটু ধৈর্য সহকারে বিষয়টা শোনো, আশা করি বুঝতে পারবে। বিষয়টা কি, আমি সাপোজ বললাম যে এরকম একটা পরিবাহী পদার্থ নিলাম, লেট আস কনসিডার এ conductor. It will carry current and heat. এটা তাপও পরিবহন করে, হিটও পরিবহন করে। তাহলে আমরা বললাম এর একটা পরিবাহী, এই পরিবাহীর এই দিকে আমরা কি করলাম, যে হিট দেওয়ার ব্যবস্থা করলাম, এদিকে একটা হিট দেওয়ার ব্যবস্থা করলাম, আর এইদিকে আমরা কুলিং করার ব্যবস্থা করলাম। তাহলে কুলিং করা হোক আর না হোক, তাহলে এই প্রান্তের উষ্ণতা কত হবে, এই প্রান্তের উষ্ণতা হচ্ছে আমরা বলবো θ1। এই প্রান্তের উষ্ণতা কত হবে, এই প্রান্তের উষ্ণতা হবে তোমার θ2। তাহলে যেহেতু θ1 গ্রেটার দ্যান θ2, তাহলে এখানে তাপ দিলে কি হবে, এখান থেকে তোমার তাপ কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে, যখন কোনো একটা পরিবাহীর একটি প্রান্তে উত্তপ্ত করা হবে, অপর প্রান্ত শীতল করা হবে, তাহলে এখানকার উষ্ণতা বৃদ্ধি পাবে, এখানকার উষ্ণতা হ্রাস পাবে। তাহলে উচ্চতর উষ্ণতা থেকে শীতলতর উষ্ণতার দিকে তাপের পরিবহন ঘটবে। সেই তাপের পরিবহনটাকে আমরা বলছি যে কিউ। তাহলে এই যে পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে যে দূরত্ব, লম্ব দূরত্ব, সেটাকে আমরা বলতে পারি ডি। আমরা বললাম ডি। পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে তোমার এ। তাহলে তাপ পরিবহনের যে হার বা সময়, যে তাপ পরিবহন হতে যে সময় লাগে, সেটা আমরা বললাম টি। তাহলে আমরা বলতে পারি যে তাপের ক্ষেত্রে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তাপ পরিবহন ঘটাতে হয়, তাহলে আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপ সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক।
কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যদি তাপ প্রবাহ পাঠানো হয় তাহলে কি হয়, সেই তাপের প্রবাহ পরিবাহী দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ উষ্ণতার পার্থক্য যত বেশি হবে তাপ তত বেশি দ্রুত হারে প্রবাহিত হবে, মানে বেশি বেশি শক্তি বা ক্যালোরি বেশি বেশি প্রবাহিত হবে। আর আমরা কি বলতে পারি যে সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি অনেকক্ষণ ধরে উষ্ণতার পার্থক্য রাখা হয় দুই বিপরীত পৃষ্ঠে, তাহলে অনেকক্ষণ ধরে তোমার তাপের প্রবাহ ঘটবে, অনেকটা ঘটবে। তাহলে তাপের প্রবাহ সময়ের সমানুপাতিক, অল্প সময় ধরে অল্প পরিমাণ ঘটবে। আর কি বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তাপের প্রবাহ সেই পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কম্পাউন্ড ভেরিয়েশন প্রপার্টি, অ্যাকর্ডিং টু compound variation property যৌগিক ভেদের ধর্মানুসারে বা যৌগিক ভেদের সূত্রানুযায়ী আমরা কি বলতে পারি যে Q proportional to A into θ1 minus θ2 into T by D, বা Q is equals to ধ্রুবক K into A by θ1 minus θ2 into T by D, বা আমরা বলতে পারি Q by T তাপ প্রবাহের হার, এটাকে বলতে পারি তাপ প্রবাহের হার is equals to K into A θ1 minus θ2 by T। দেখতে পাওয়া যাচ্ছে আশা করি, হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা চাইলে লিখতে পারি যে Q by T is equals to θ1 minus θ2 by D by K into A। তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1। আমরা কি বললাম যে কোনো একটা ধাতব পরিবাহী, সেই ধাতব পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে দূরত্ব D, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা θ1 θ2, θ1 অবশ্যই θ2 থেকে বড়, তাহলে কতটা বড়, এতটা বড়, θ2 মাইনাস θ1। এই দুটো বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যটা যত বেশি হবে ততই এর মধ্যে দিয়ে তাপ বেশি বেশি প্রবাহিত হবে, তত বেশি বেশি শক্তি বা ক্যালোরি প্রবাহিত হবে। এবং যত সময় ধরে এটা উষ্ণতার পার্থক্য রাখা হবে তত সময় ধরে এটা বেশি বেশি তাপ প্রবাহিত হবে। আর কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে তাপ প্রবাহ বেশি হবে, তত ছোট হবে তাপ প্রবাহ তত কম হবে। তাহলে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার সঙ্গে সমানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, সময়ের সঙ্গে সমানুপাতিক, দুই বিপরীত পৃষ্ঠের লম্ব দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি Q proportional to A θ1 minus θ2 by A θ1 minus θ2 T by D. So if we remove the proportionality sign, then we can write Q is equals to K into A θ1 minus θ2 T by D. So the rate of change of the heat, that means Q upon T is equals to K A θ1 minus θ2 upon D. So the temperature difference by D into K into A, D by K into A. This is the equation number 1. ঠিক একই রকম ভাবে আমরা এবার কি দেখব, এই পরিবাহীটি আর একটা অ্যাজাম্পশন করব, এই পরিবাহীটি আমরা আর একটা স্টেপ করব। কিরকম স্টেপ, আমরা এই পরিবাহীটিকে আমরা অন্যভাবে দেখব। অন্যভাবে মানে কিরকম, আমরা ওই পরিবাহীটি নিলাম, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, হয়তো আমি আঁকতে গিয়ে একটু কম বেশি হবে, কিন্তু এই পরিবাহীটি আমি নিলাম। কোন পরিবাহীটি, যে পরিবাহীটি নিয়ে আমরা পরীক্ষা করলাম, যে পরিবাহীটি নিয়ে আমরা তাপের পরিবহনে পরীক্ষা করলাম, সেই পরিবাহীটি আমরা আবার নিলাম, নিয়ে তাহলে এই পরিবাহীটি কি করলাম, যে দুই বিপরীত পৃষ্ঠকে আমরা কি করলাম, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করলাম বা একটা তড়িৎ উৎসের সঙ্গে যুক্ত করলাম।
ভালো করে বোঝার চেষ্টা করো। এই পয়েন্টের নাম এই তলটার নাম এ তল এবং এই তলটার নাম বি তল। তাহলে এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল। তাহলে তড়িৎ প্রবাহ নিশ্চয়ই পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে যাবে। তাহলে এইদিকে কি যাবে? এদিকে মেইনলি কারেন্ট যাবে। কারেন্ট মানে কি? এর মধ্য দিয়ে কত পরিমাণ আধান গেল সেটা প্রতি একক সময়। তাহলে প্রতি একক সময় কোনো পরিবাহীর মধ্য দিয়ে এই পরিবাহীটি, কারণ এটা ধাতব পরিবাহী, কারেন্টও যাবে, তাপও যাবে, তাপের সুপরিবাহী, তড়িতের সুপরিবাহী। তাহলে প্রতি একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় তড়িৎ প্রবাহ, আর প্রতি একক সময়ে যে পরিমাণ তাপ প্রবাহিত হয় তাকে বলা তাপের প্রবাহ। তাহলে তাপীয় কারেন্ট এটাকে বলা যেতে পারে ইলেকট্রিক্যাল কারেন্ট, এটাকে বলে হিট কারেন্ট, এটাকে বলে ইলেকট্রিক্যাল কারেন্ট। তাপের প্রবাহ, তড়িতের প্রবাহ। এবার আমরা কি বলতে পারি যে এখানে কখন তাপ তোমার হচ্ছে ইলেকট্রিক যাবে, কারেন্ট কখন যাবে? যখন এই প্রান্তের বিভব যদি VA হয় এবং এই প্রান্তের বিভব যদি VB হয়, এবং যখন VA অবশ্যই VB থেকে বেশি হবে, তার মানে কারেন্ট উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে যাবে। এবং তাহলে আমরা বলতে পারি যে দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে বিভবের পার্থক্য কত? বিভবের পার্থক্য হচ্ছে তোমার VA মাইনাস VB। তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি কোনো পরিবাহীর মধ্য দিয়ে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে তাপ এবং এই পরিবাহী রোধ যদি আর হয়, তাহলে আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ওহমস ল। তাহলে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে সেই তড়িৎ প্রবাহ দ্যাট মিনস কারেন্ট I is equals to the voltage difference between two ends of the conductor by the resistance of the conductor। তাহলে কোনো পরিবাহী রোধ যদি আর হয়, তাহলে সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি একক সময় যে পরিমাণ ধনাত্মক আধান প্রবাহিত হয় বা যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সেটা কি হয়? পরিবাহী দুই প্রান্তের বিভবের পার্থক্যের সমান, বিভব পার্থক্য বাই পরিবাহী রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে আমরা রোধের বিভব পার্থক্য বাই রোধ। আমরা আর কি বলতে পারি এটাকে? আমরা চাইলে একটু লিখতে পারি এটাকে, যে এটাকে বলতে পারি Q বাই T ইজ ইকুয়ালস টু VA মাইনাস VB বাই R। ইতিমধ্যে আমরা ক্লাস 10-এ জেনেছিলাম যে এই পরিবাহীটির দুই বিপরীত পৃষ্ঠের মধ্যে দূরত্ব যদি D হয়, কেন D? কারণ একই পরিবাহী নিয়েছি, এবং পরিবাহীটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বললাম, প্রস্থের ক্ষেত্রফল যদি A হয়, A তো একবার লিখেছি এখানে, তাহলে এক কাজ করে এটাকে আমরা বলছি X, এটাকে আমরা বলছি Y, ঠিক আছে? বা এটাকে তোমার ঠিক আছে XY, তাহলে এটাকে আমরা বলবো V of X, V of Y, দ্যাট মিন V of X গ্রেটার দ্যান V of Y, that means V of X, V of Y। X এবং Y দুটি পয়েন্ট। তাহলে এই পরিবাহীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? A। তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানতাম যে কোনো পরিবাহী রোধ, কোনো ধাতব পরিবাহী রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। আমরা জানতাম রোধ R প্রপোর্শনাল টু L এবং R প্রপোর্শনাল টু 1/A, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখানে আমরা কি বলবো? এখানে L তো না, এখানে তোমার কি আছে? এখানে পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক, দ্যাট মিন্স D। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো পরিবাহী রোধ R প্রপোর্শনাল টু D/A, D/A, অথবা আমরা কি বলতে পারি? বা R ইজ ইকুয়ালস টু রো D/A। স্যার রোটা কি? রোটা হচ্ছে পরিবাহীর রোধাঙ্ক বা রেজিস্টিভিটি। এটাকে বলা হয় রেজিস্টিভিটি বা রোধাঙ্ক। ওই পরিবাহীর কি হারে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হারে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কি হারে হচ্ছে গিয়ে তাপ কারেন্ট যাবে বা তাপ হচ্ছে গিয়ে তোমার চার্জ যাবে, সেটা যে ধর্মের উপর নির্ভর করে সেটা হলো রোধাঙ্ক। মানে রোধাঙ্ক হচ্ছে গিয়ে তাপীয় তড়িতের কণার পরিবহনকে নির্দেশ করে। এটা কি? রোধাঙ্ক বা রোধ। তাহলে আমরা যদি বলি যে R ইজ ইকুয়ালস টু রো D/A, তাহলে আমরা এখানে যদি এই মানটা বসিয়ে দেই, তাহলে কি লিখতে পারি? যে Vx মাইনাস Vy বাই R এর মান কত? R এর মান হচ্ছে তোমার রো D/A। তাহলে ইকুয়েশন নাম্বার 2। একটা জিনিস আমরা দেখলাম কি, যে ইকুয়েশন 1 এবং ইকুয়েশন 2 কে যদি কম্পেয়ার করি, কেন কম্পেয়ার করব?
তার কারণ ওয়ানে কি নির্দেশ করছে, ওয়ান হচ্ছে তোমার তাপের পরিবহনের হার, আর টুতে কি নির্দেশ করছে, আধানের পরিবহনের হার। তাহলে তাপের পরিবহনের হার বা আধানের পরিবহনের হার কিসের সমান, যে দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য বাই তাপীয় রোধ, আর দুই প্রান্তের বিভবের পার্থক্য বাই তাপীয় তোমার ইলেকট্রিক্যাল রোধ বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। The temperature difference between two ends of the conductor appoint the thermal resistance, and the voltage difference between two ends of the conductor appoint the electrical resistance. So if we compare equation 1 and 2, then we can write. So if we compare the equation 1 and 2, then we can write এক এবং 2 নং ইকুয়েশন যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে Q by T, আমরা কি লিখতে পারি, সো if we compare equation 1 and 2, we get 1 এবং 2 কে আমরা কম্পেয়ার করে পাবো, কি পাবো, আমরা পাবো Q by T is equals to small q by T, বা theta 1 minus theta 2 by D by Ka is equals to Vx minus Vy, না V1 by V1 V2 বলতে পারতাম, D by K rho, সরি rho D by আর ইকুয়ালস টু কত, rho D by A। তাহলে যেহেতু আমরা কম্পেয়ার করছি কি, এটা উষ্ণতার পার্থক্য, এটা বিভবের পার্থক্য, তাহলে এটা কি তাপীয় রোধ, এটা কি ইলেকট্রিক্যাল রোধ, তাহলে আমরা কি বলতে পারি, তাপীয় রোধকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা বলতে পারি যে তাপীয় রোধ 1 by D by K by A is equals to rho D by A। D by A যদি D by A তুলে দিই, আমরা কি লিখতে পারি যে 1 by K is equals to R, সরি equals to rho, রোটা কি ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, তাহলে এটা কি বলা হয়, তাহলে আমরা বলতে পারি যে তোমার এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বা তাপীয় তড়িৎ রোধাঙ্ক, এটাকে বলা হয় ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি তাপীয় তড়িৎ রোধাঙ্ক। তাহলে এই তড়িৎ রোধাঙ্ক কি, আমরা কি তাপীয় রোধাঙ্কের, তাহলে আমরা কি বলতে পারি তাপীয় রোধাঙ্ক কি, তাহলে তড়িৎ রোধাঙ্ক যদি দিতে হয় তাহলে আমরা বলতে পারি তাপীয় রোধাঙ্ক হচ্ছে 1 by K, অথবা আমরা কি জানি যে K is equals to 1 by rho। আমরা যেহেতু জানি রোধাঙ্কের অনন্যকে রোধ বলা হয় বা রোধের অনন্যকে রোধাঙ্ক বলা হয়, যেহেতু আমরা জানি রোধের অনন্যকে রোধাঙ্ক বলা হয়, সরি রোধের অনন্যকে না, আমরা ভুলবো না, আমরা জানি রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক বলা হয়, এটাকে তাপীয় রোধাঙ্ক বা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি বলতে পারি, এটাকে তাপীয় রোধাঙ্ক বলা যেতে পারে, এটাকে আমরা যেমন ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি বললাম, এটাকে বলতে পারি থার্মাল রেজিস্টিভিটি, এটাকে আমরা থার্মাল রেজিস্টিভিটিও বলতে পারি, থার্মাল রেজিস্টিভিটি বা তাপীয় রোধাঙ্ক। তাহলে তাপীয় রোধাঙ্ক কি দিয়ে নির্দেশ করা হয়, 1 by K। আমরা জানি রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক বলা হয়, রোধাঙ্কের অনন্যকে পরিবাহিতাঙ্ক আমরা কি বলতে পারি, তো আমরা বলতে পারি যে রোধাঙ্কের অনন্যকে, তার মানে আমরা কি বলতে পারি যে এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। আমরা এখান থেকে বলতে পারি যে তাপের ক্ষেত্রে যেটা ছিল উষ্ণতা θ1 মাইনাস θ2 পার্থক্য, সেটা তোমার হচ্ছে তড়িতের ক্ষেত্রে কি আসলো Vx মাইনাস Vy। তাপের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে তোমার হচ্ছে কি তাপ প্রবাহের হার, এখানে সেটা আমরা এখানে কি দেখলাম যে এখানে তোমার হচ্ছে ছিল তড়িৎ আদানের প্রবাহের হার, বা এটাকে বলা তাপীয় কারেন্ট, তাপের প্রবাহ, তড়িতের প্রবাহ, হিট কারেন্ট, ইলেকট্রিক্যাল কারেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে তাপের ক্ষেত্রে যে রোধ ছিল বা থার্মাল রেজিস্ট্যান্স RT, হ্যাঁ থার্মাল রেজিস্ট্যান্স কি ছিল, যে সেটা ছিল
কে বাই, এটাকে বলা থার্মাল রেজিস্ট্যান্স, ডি বাই কে এ। আর ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স কি ছিল? ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স সেটা কত হবে? রো ডি বাই এ। থার্মাল রেজিস্টিভিটি কি ছিল? থার্মাল রেজিস্টিভিটি ছিল তোমার রো টি ইজ ইকুয়ালস টু 1/k। আর ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি কি ছিল? ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি আমরা রো ই ইজ ইকুয়ালস টু জাস্ট রো বলতে পারি। আর থার্মাল কন্ডাক্টিভিটিকে আমরা কি বলতে পারি? থার্মাল কন্ডাক্টিভিটিকে আমরা সিগমা অফ টি ইজ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? এটাকে আমরা সিগমা দিয়ে, কন্ডাক্টিভিটিকে সিগমা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সিগমা ই ইজ ইকুয়ালস টু 1/ρ বলা হয়। এই সমস্ত বিষয়গুলো আছে, এদের প্রত্যেকের একক মাত্রা, রাশি, আরও অনেক কিছু কোয়ান্টিটি রয়েছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা এখানে আর বিস্তারিত আলোচনা করব না, তোমরা এগুলো একটু দেখে নাও। আশা করি তোমরা বুঝতে পারবে ক্লাসটা 2-3 দেখলে। So thank you for watching my video and wait for my next class. Goodbye.